জয় শ্রী মহাকাল, জয় মাতারা। নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবারতী। আজকে আপনাদের সাথে আরো একটি টোটকা বা একটা উপায় নিয়ে আপনাদের কাছে কিন্তু চলে এসেছি। সামনেই কিন্তু শিবরাত্রি, আমরা সকলেই কিন্তু দেবাদিদেব মহেশ্বরের মাথায় কিন্তু জল ঢালবো। সকলেই, ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু হয়তো কেউ কারো নিজস্ব মঙ্গল কামনায়, কেউ হয়তো নিজের সন্তান মঙ্গল কামনায়, কেউ বা আবার দেখা যাবে নিজের কেরিয়ারে উন্নতি, নিজের ভালোবাসা প্রাপ্তি, বা দেখা যাবে হয়তো আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের উন্নতির জন্য কিন্তু তারা সকলেই কিন্তু দেবাদিদেব মহেশ্বরের কিন্তু শিবরাত্রির দিন কিন্তু তারা আরাধনা করবে। আজকে আমরা একটা টোটকা বলবো, যে টোটকাটার মধ্যে কিন্তু দেবাদিদেব মহেশ্বরী কিন্তু পুরোটা রয়েছেন। ঠিক আছে, ওই জন্যই বললাম শুরুতেই যে শিবরাত্রি রয়েছে। অবশ্যই আমরা সকলেই শিবরাত্রি পালন করব। 4টে প্রহরে 4 রকমের জিনিস দিয়ে অবশ্যই আমরা দেবাদিদেবকে আরাধনার চেষ্টা করব। যারা 4 প্রহরে পারবে না, তারা একবারেতেই সমস্ত সামগ্রী দিয়ে কিন্তু দেবাদিদেবের কিন্তু পূজা অর্চনা করার কিন্তু সকলেই চেষ্টা করব। আচ্ছা, এবার যেটা বলবো যেটা সম্পর্কে, সেটা হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে অনেক কথা বলে থাকি। বাচ্চা মানে যে শুধু একদম ছোট শিশুদের কথা তা কিন্তু না। আজকে যে টোটকাটা বলবো, এই টোটকাটা 23 বছর পর্যন্ত যে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু এই টোটকাটা তাদের বাবা মা কিন্তু করতে পারবে। বাবা মা করতে পারবে মানে হচ্ছে এই টোটকাটা মূলত তার মায়েরই করার উচিত। যদি তার মা একান্তই অসুস্থতার কারণে, বা মা নেই, বা কোনো সামথিং কিছু প্রবলেমের জন্য, বা মেইনলি অনেক সময় পিরিয়ডস এর প্রবলেমের জন্য যদি একান্তই মা করতে না পারে, দেন শুধু তার পিতা তখনই কিন্তু তার প্রাধান্য যে তার বাবা করতে পারবে। না হলে এই টোটকা যেটা বলবো পুরোটাই কিন্তু তার মাকে করতে হবে, তবেই কিন্তু এই টোটকাটার 100% রেজাল্ট কিন্তু পাবে। টোটকাটা কি বিষয় নিয়ে? টোটকাটা হচ্ছে, আমরা অনেকেই দেখে থাকি অনেকের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেমন ধরুন, অনেক আমরা মধ্যখানে একটা অ্যাস্ট্রোলজি লাইফে আলোচনা করেছিলাম অটিজম একটা রোগ নিয়ে, বা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে, বা ওসিডি নিয়ে। এই রিলেটেড যে সকল বাচ্চাদের বাবা মারা রয়েছে, বা ধরুন যাদের বছরে দেখা যাবে 2-3 বার করে ভয়ঙ্কর শরীর অসুস্থ হয়। শরীর অসুস্থতার কোনো কারণই নেই, কোনো কিছু নেই, তারা প্রচন্ড সাবধানে রাখে, তাদের বাবা মারাও সবসময় সাবধানে রাখে, কেয়ার করে রাখার চেষ্টা করে, তারপরেও তারা কিন্তু ভয়ঙ্কর অসুস্থ হয় মানে হয়তো দেখা যাচ্ছে এতটাই অসুস্থ হয়ে গেল, হয় তাদেরকে নিয়ে হসপিটাল ঘর করতে হচ্ছে, নালে হয় দেখা গেল যে মানে খুব এতটাই তার শারীরিক দিক থেকে এতটাই অসুস্থ, সে হয়তো মাস 2 বিছানাতেই পড়ে গেছে, তার কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সমস্ত ডাক্তার সমস্ত কিছু করেও কোনো রেজাল্ট হচ্ছে না। বা দেখা গেল ফিজিক্যাল দিক থেকে অনেক রকম অনেকের সমস্যা হয়ে যায়, বা ধরুন কারোর অ্যাক্সিডেন্ট ফানা দুর্ঘটনা আছে, বা ধরুন কারোর কোনো কিছু। এখন তো যেটা হয়েছে, এখন মানে কি বলবো, যেটা হয়েছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের অপারেশন এখন ছোট ছোট বয়সেই কিন্তু দেখা যায়। কারোর দেখা যাচ্ছে গলব্লাডারে স্টোন, কারোর দেখা যাচ্ছে সিস্ট, কারোর বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা, যেগুলো কিন্তু অপারেশনের মাধ্যমে হয়তো সেই প্রবলেমটাকে কিওর করে দেয়া যায়। তো সেক্ষেত্রে যদি কারোর কোনো মেজর অপারেশন থাকে বা ছোটখাটো কোনো অপারেশন থাকে, তার আগেও কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়ার জন্য সব থেকে বড় কথা হচ্ছে সাকসেসফুল হওয়ার পরে হচ্ছে সন্তান সুস্থ হয়ে ওঠা, সুস্থ স্বাভাবিক জীবনে তার ফিরে যাওয়া, সেটা কিন্তু আমাদের সকল বাবা মারই একান্ত কাম্য। আমাদের বাবা মাও কিন্তু অলওয়েজ সেটাই চেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাবা মারা কি করবে? যাদের ওসিডি রয়েছে, বা অটিজম রয়েছে, মেন্টাল ডিসঅর্ডার দেখা যায়, বা দীর্ঘদিনের হয়তো নিউমোনিয়া, যাদের হয়তো অনেকের এরকম আমি দেখেছি গোটা বছরে 2 থেকে 3 বার ঠান্ডা লাগিয়ে নিউমোনিয়ার মতো হয়ে যায়, কোনোভাবে সুস্থ হতে চায় না, প্রচুর অ্যান্টিবায়োটিক, প্রচুর স্টেরয়েড, প্রচুর ওষুধ খাইয়ে তারা কিন্তু অনেক কষ্টসাধ্য করে তাদের তবে কিন্তু তারা সুস্থ হয়। সেক্ষেত্রে যাতে সন্তানের বিরাট যাতে কোনো রকম কোনো সমস্যা বা অসুস্থ থাকাকালীন এই টোটকাটা কিন্তু, বা টোটকা বলবো না, এটা এক টাইপের রেমিডি, এটাও কিন্তু তোমরা
করতে পারো। ঠিক আছে, তো এইটা কিন্তু করতে পারবে একমাত্র ছোট শিশু থেকে 23 বছর বয়স অবধি যে কোনো ছেলে মেয়ের বাবা মারা কিন্তু করতে পারবে। তার ঊর্ধ্বে হলে কিন্তু এই রেমেডিটা কিন্তু কাজ করবে না, আমি শুরুতেই কিন্তু বলে দিলাম। কি করবে প্রথমেই বলি, সেটা হচ্ছে এই টোটকাটা 2 দিন করতে হবে, শুক্রবার আর শনিবার। টোটকাটা করতে হবে শুক্রবার দিনকে কাঁচা দুধকে নিয়ে তার মধ্যখানে একটা ঘটিতে অবশ্যই নেবে, কাঁচা দুধ একটা ঘটির মধ্যে ঢেলে তাইতে কালো তিল মিশিয়ে শিব ঠাকুরের মাথায় শুক্রবার দিন কিন্তু ওম নমঃ শিবায় বলে কিন্তু তোমাকে ঢালতে হবে এবং নিজের মনস্কামনা কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবকে জানাতে হবে, যে সন্তান সুস্থতার কামনার জন্য বা যে যেটার জন্য আর কি বলবে, যার সন্তানের যে সমস্যাটা রয়েছে সেটা থেকে যেন সে রিলিফ পায়, সেটার জন্যই তোমরা কিন্তু অবশ্যই মহাদেবের কাছে কিন্তু প্রার্থনা করবে। এবার কি করবে, শুক্রবারে যা রেমেডি করার ছিল হয়ে গেল। শনিবার দিনকে যে শিব মন্দিরে গিয়েছিলে ওই শিব মন্দিরে সকালবেলা কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্রে তোমরা কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই দেবাদিদেবের কিন্তু আরতি করবে এবং ওই প্রদীপটা ওখানেই রেখে আসবে। আরতির সময় কিন্তু ওই ঠিক একই কাজ করবে, শিব মন্ত্র বলবে এবং নিজের সন্তানের সুস্থতার কামনা করবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই শনিবার দিনকেই সন্ধেবেলা, যদি ধরো নর্মাল কোনো মন্দিরে হয়ে থাকে সেখানে হয়তো পূজারি থাকছে না বা পূজারি এক টাইম পুজো করে চলে যায়, তাহলে সেটা আলাদা কথা। আর যদি দেখা যায় যে না, এমন অনেক বড় বড় শিব মন্দিরে আছে সেখানে কিন্তু শিব ঠাকুরকে জলাভিষেক বলো বা যা কিছু করাতে হোক সেটা কিন্তু পুরোহিত মশাইয়ের পারমিশন নিয়ে বা তার তত্ত্বাবধানে থেকেই করতে হয়। যদি সেটা হয় আগে থেকে জেনে নেবে। সেটা করবে কি, শনিবার দিন সন্ধেবেলায় কিন্তু তোমার সন্তানের নামে সংকল্প করিয়ে সর্ষের তেলের রুদ্রাভিষেক যদি তুমি নিজে করতে পারো সেটার থেকে ভালো জিনিস হয় না। আর যদি দেখা যাচ্ছে হ্যাঁ একান্তই হয়তো গর্ভগৃহে তোমাকে ঢুকতে দিচ্ছে না, সেক্ষেত্রে সন্তানের নামে সংকল্প করিয়ে সর্ষের তেলটা কিন্তু পুরোহিত ঠাকুরকে বলবেন যে রুদ্রাভিষেক করে দিতে। এবং তুমি হয় যদি নিজে হাতে করতে পারো, সেম শিবের মন্ত্র বলবে এবং কি করবে, মনস্কামনা জানাবে। যদি ঠাকুর মশাই করে দেয় বা কোনো পুরোহিত মশাই পণ্ডিত মশাই যদি করে দেন, সেক্ষেত্রে তোমরা গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে কিন্তু নিজের মনস্কামনা, নিজের সন্তানের মনস্কামনা কিন্তু সুস্থতার জন্য কিন্তু জানাবে। এই রেমেডিটা করার সময় কিন্তু তোমরা অন্য কোনো মনস্কামনা কিন্তু জানাবে না। এটা কিন্তু অনলি ফর যাদের সন্তান অসুস্থ, অ্যাক্সিডেন্ট ফাড়া দুর্ঘটনা গেছে বা কোনো বড় অপারেশন হবে বা আমি যে কটা রোগের সমস্যা বললাম বা দীর্ঘদিন কোনো রোগে ভুগছে তাদের জন্য কিন্তু শুধু এই রেমেডিটা, অন্য কিছুর জন্য একমাত্র সেই সন্তানের মারাই কিন্তু এই রেমেডিটা কিন্তু করতে পারবে। 100% রেজাল্ট পাবে। মাসে একবার করে কিন্তু এটা করতে হবে। যাদের সন্তানরা ধরো দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে, বছরের পর বছর বিভিন্ন রকম ডিসঅর্ডার বলো বা বিভিন্ন রকম সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা প্রতি মাসের একটা করে যে কোনো দিন, যদি সোমবার করতে মানে শুক্রবার আর শনিবার ছাড়া যদি সোমবার দিনকেও তোমরা এই রেমেডিটা করো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কিন্তু ফল পাবে। কিন্তু মেন যেটা করা সেটা হচ্ছে শুক্রবার আর শনিবার, এই দুটো দিন কিন্তু তোমরা এই রেমেডিটা করতে পারো। আর যারা সোমবার দিনে করবে তারা হচ্ছে যাতে নিজেদের কোনো রোগ ভোগ না আসে সেইটার জন্য কিন্তু তোমরা প্রার্থনা করতে পারো। এটা কিন্তু সোমবার যারা করবে তারা হচ্ছে হয়তো নিজের, সেটা শুধু নিজের, এটা যে কেউ করতে পারো নিজের শুধু সুস্থতার জন্য, যে আমার যাতে কোনো রকম কোনো রোগ ভোগ অ্যাক্সিডেন্ট ফাড়া দুর্ঘটনা যাতে কিছু না হয় সেটার জন্য তারা সোমবার করবে। আর শুধু ছেলে মেয়েদের মায়েরা কিন্তু শুক্রবার আর শনিবার দিন পরপর দুদিন কিন্তু এই রেমেডিটা কিন্তু অতি অবশ্যই ফলো করতে কিন্তু হবে। তবেই কিন্তু তোমরা মাসে একবার করে করলে তবেই কিন্তু এটার 100% রেজাল্ট কিন্তু তোমরা পাবে।